বন্ধুরা, আমরা অলরেডি 2024-এর দুটো মাস পার করে 3 নম্বর মাসে কিন্তু পা রেখে ফেলেছি। অর্থাৎ মার্চ মাসে আমরা পা রেখে ফেলেছি। অর্থাৎ এই 2024-এ 4টি রাশির নাম আমি স্পেশাল রাশির নাম বলবো, যে রাশিগুলি এই বছর কিন্তু লক্ষ্য পূরণ করতে চলেছে। হ্যাঁ, দেখুন, প্রতিটা মানুষের জীবনে কিন্তু লক্ষ্য থাকে, অর্থাৎ কিছু করার লক্ষ্য, বড় কিছু করার লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ অনেকেই করতে পারে, আবার অনেকে পারে না। কিন্তু একটি কথা আমি বলি আপনাদেরকে, দেখুন, লক্ষ্য পূরণ করাটা অতটা সোজা বিষয় নয়, কারণ আমরা যা ভাবি তার উল্টো কাজটাই কিন্তু হয়। কিন্তু মনের ভিতরে যদি জেদ থাকে তাহলে কিন্তু লক্ষ্য পূরণ 100% হয়। এটা খুব দাবি নিয়ে বলছি। দেখুন, এই 2024 সালে লক্ষ্য পূরণ যে 4টি রাশি হতে চলেছে তা তো আমি বলবই, কিন্তু তার আগে একটি কথা বলি। আপনার ব্যক্তিগত বার্থ চার্টে 3টি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। নাম্বার 1 প্ল্যানেট শনি গ্রহ। এই গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন, এটা ডেফিনেটলি বলাই যায়। যাদের শনি খারাপ রয়েছে দেখবেন তারা খুব কষ্ট করে অর্থ ইনকাম করেন, মানে অর্থ উপার্জনটা করেন খুব কষ্ট করে। বুঝবেন তার বার্থ চার্টে শনি খুব ড্যামেজ রয়েছে, মানে হাড় খাটুনি করে যারা পয়সা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি ড্যামেজ রয়েছে। আবার অনেকে রয়েছে যারা খুব অল্প পরিশ্রমে বেশি রেজাল্ট পাচ্ছে। ভাববেন শনি ভালো রয়েছে, শুধু শনি না, আরেকটি প্ল্যানেট ভালো থাকলে এই সুবিধাটা হয়, সেটি হচ্ছে শুক্র গ্রহ। আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা দেখুন। শুক্র মানে হচ্ছে সুখ, শুক্র মানে হচ্ছে ভোগ, তাই শুক্র গ্রহের একটা প্রাধান্যতাও কিন্তু রয়েছে। এবং 3 নম্বর যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে রাহু গ্রহ, যাকে ছায়া গ্রহ হিসাবে ধরা হয়। যদিও বা এই গ্রহটি ছায়া গ্রহ, কিন্তু এই গ্রহের কিন্তু এই বর্তমান কলিযুগে খুব বড় মাহাত্ম্য রয়েছে। আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করছি এটা কিন্তু রাহুরই, কারণ যে কোনো কিছু অ্যাডিক্টেড, মানে আমরা এই যে ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, এই যে অ্যাডিকশান চলে আসে আমাদের মধ্যে দেখতে দেখতে, তো এটা কিন্তু রাহুই দিয়ে থাকে। তাই এই কলিযুগে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে রাহু। তাই আপনার বার্থ চার্টে যদি রাহু গ্রহ শুভ থাকে তাহলে এই 2024-এ কিন্তু আপনারা লক্ষ্য পূরণ করতে পারবেন। হ্যাঁ, তাহলে কোন 3টি প্ল্যানেট পরপর বললাম? এক শনি, দ্বিতীয় হচ্ছে শুক্র, তৃতীয় হচ্ছে রাহু। এই 3টি প্ল্যানেট যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিবিধান করিয়ে ফেলুন। যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, যাদের প্রমোশন আটকে গেছে, যাদের লোন হতে হচ্ছে না বা লোনে খুব জর্জরিত হয়ে গেছেন, যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না, খুব কষ্টে রয়েছেন, তারা আমার সাথে পরামর্শ করতে পারেন। এছাড়াও যাদের এডুকেশন সমস্যা চলছে, ভালো রেজাল্ট হচ্ছে না, তারাও যোগাযোগ করুন। দেখুন, সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন সমস্যা কিন্তু কোনোদিনই সারবে না। এটা একটা রোগের মতো, মানে রোগ যতদিন রাখবেন শরীরের ভিতরে ততদিনই কিন্তু আপনাকে কষ্ট করেই চলতে হবে। আর জ্যোতিষশাস্ত্র জিনিসটা এমনই যে একদম চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করে দেওয়া সম্ভব 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া সম্ভব। প্রচুর মানুষ আমার হাত ধরে আজকে বড় বড় জায়গায় চলে গেছে, কিন্তু তলানিতে ছিলেন তারা। আপনারা যদি প্রমাণ চান হোয়াটসঅ্যাপ করুন, আমি দেবো প্রমাণ, আমি দেব, তার প্রুফ রয়েছে। তাই আমি বলি বারবার আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখছেন তারা খুব মানে সোবার্স মানুষ আমি মনে করি, তারা নিজের বিষয়ে খুব সচেতন, এবং সবচেয়ে বড় কথা, মানুষের স্বপ্ন পূরণ বা লক্ষ্য পূরণ করতে গেলে অনেক কিছুই কিন্তু প্রয়োজন। সংকল্পের প্রয়োজন, সংগঠনের প্রয়োজন,
এবং মনের একটা জোরের প্রয়োজন যে আমি করবই, এই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা অনেক সময় মানে করব করব করেও করতে পারি না, এটি গ্রহের জন্যই হয়। তো আসুন একে একে আমি 4টি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি 2024-এ লক্ষ্য পূরণ করতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024-এ কিন্তু আপনারা লক্ষ্য পূরণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের ইনকাম ডবল ট্রিপল হতে চলেছে। তবে প্রথমেই বললাম আপনার বার্থ চার্ট বা জন্মছকে রাহু গ্রহ, শনি গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের এই 3টি প্ল্যানেটের মধ্যে একটিও শুভ নেই তারা শুভ ফল পাবেন না। কারণ এই যে বৃষ রাশির হাজারো লাখে মানুষ রয়েছে, সবাই কি একই রকম ফল পাবে? আপনারাই বলুন তো। অনেকে বলবেন যে আপনি বললেন কই সেরকম তো হলো না। সেরকম হবে কি করে? যাদের বড় ধরনের কোনো সমস্যা রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং ব্যক্তিগত জন্মছক বিচার করতে পারেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই 2024-এ আপনারাও কিন্তু লক্ষ্য পূরণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। ইনকামের জায়গাটা যথেষ্ট পরিমাণে উন্নত হতে চলেছে এবং বেশি পরিমাণে হতে চলেছে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে, মনের সাহস উদ্দীপনা বৃদ্ধি পেতে চলেছে এবং এই বছর অর্থাৎ 2024-এ নতুন কিছু কিন্তু আপনারা করতে চলেছেন, নতুন কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এবং হ্যাপিলি লাইফ লিড করতে চলেছেন। তবে আমি একটি কথা আবারও বলি, আমি এই যে মেষ রাশির কথা বললাম, প্রতিটা মেষ রাশির কি একই রকম ঘটনা ঘটবে? কখনোই না। তাই যাদের বড় ধরনের কোনো দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি তার প্রতিবিধান করেই ফেলুন, না হলে কিন্তু এই সুযোগ একদম হাতছাড়া হয়ে যাবে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2024-এ লক্ষ্য পূরণ করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024-এ আপনারা কিন্তু লক্ষ্য পূরণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন। তবে সমস্ত মকর রাশির নয়, যাদের বড় ধরনের কোনো দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন, না হলে কিন্তু যে জায়গায় রয়েছেন সেই জায়গায় থাকবেন, এটা কনফার্মড। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি 2024-এ লক্ষ্য পূরণ করতে চলেছে সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ বছর হতে চলেছে। এই বছরে আপনারা অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে চলেছেন, নতুন নতুন সুযোগ আসতে চলেছে, সেই সুযোগকে কিন্তু একবারে হাতছাড়া করলে হবে না। তাই এই বছরটা কিন্তু লেগে থাকুন, ডেফিনেটলি আপনারা কিন্তু সফলতার শিকড় চূড়ায় পৌঁছবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।